আচ্ছা 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 ভাগবত। তো ভাই চলে এসছে বাজারে, এই যে মুড়ি মুড়ি নি বস। কি ব্যাপার বলে? সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইজ কালকে ভাই রাত্রেবেলায় ঘুমাতে প্রায় 2:30 বেজে গেছিলো। তো এখন ভাই 9টা বাজে। এখন আমি উঠলাম ঘুম থেকে। তো এখন আমি চা বানাবো। মা বাড়িতে নাই, মা কিছু দিদার বাড়িতে মানে মামার বাড়িতে বড়ি দিতে। তো আমি এখন উঠলাম, চাটা বানাবো। তো গাইজ ফাইনালি আমার চাটা বানানো হয়ে গেছে এই যে। তো হ্যাঁ আমি খেয়ে নিই চাটা ফার্স্টে, হ্যাঁ তো তারপরে যাবো বাইরে। সো হ্যাঁ ভাই মা চলে এসছে ফাইনালি বড়ি মুড়ি দিই। তো এখন রান্না করবে, কি রান্না করবে মা? হ্যাঁ দিদাবাড়ির বড়ি, বড়ি আর এই এগুলো কি পালক, পালংয়ের পাতা মানে একসাথে ঝোল আর বেগুন আলু এসব দিই। আর জল চাপে দিয়েছে, এখনো ভাত শুরু হয়নি, তো চাল দেওয়া হয়নি। তো রান্না করুক, আমি তখন বাইরে থেকে ঘুরে আসি। তো ভাই ফাইনালি আমি বাইরে থেকে চলে আসলাম ঘুরে। আর মায়ের রান্না হয়ে গেছে, বড়ির ঝোল ভাত আলাদা করা আছে। তো এই যে মা এখানে কি বড়ি দেওয়ার জন্য কলাইয়ের ডাল ভাঙছে। এই যে যাতাতে করি মানে কি এটা চাকিতে করি এই যে। হ্যাঁ ভাঙুক, আমি তো তখন খাওয়া দাওয়া করিনি। হ্যাঁ কালু এসে বোঝাচ্ছে আমার খাওয়া দাওয়া হবে, তারপরে ও পাবে সেজন্য। তো হ্যাঁ আমি খাওয়া দাওয়া করিনি। কাম হেয়ার কালু খালে। তো গাইজ ফাইনালি আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর মা এই যে কলাইটা ঝেড়ে রেখে দিয়েছে এই জায়গাটায়। এই যে কলাই মানে এটা ভেঙে তারপরে ঝেড়ে রেখে দিয়েছে, যেটা ভিজাতে হবে, তারপরে মানে ভিজিয়ে রাখবে, তারপরে বড়ি হবে। আর গাইজ আমার একটু সর্দি লেগেছে, সেটা আওয়াজটা কেমন কেমন আসছে, মানে নাক পুরো বন্ধ হয়ে গেছে। তো হ্যাঁ আবার চান করে আবার কন্টিনিউ করবো ব্লগ। তো হ্যাঁ চান করিনি ফার্স্টে আমি, বাবা তো কিছু ব্যাপারে কার জমি ভাবছো এখানে, মাও এখানে কিছু। তো যে এটা মানে ভুসিগুলো তুলে আমাকে দিতে হবে গরুর নান্দায়। তো হ্যাঁ ফার্স্টে তুলে দিয়ে আসি আগে, মানে না খেয়ে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ থেকে। তো তারপরে চান্দান করবো, ফার্স্টে দিয়ে আসি। গাইছে দেখো ভুসিগুলো বার করে কি করেছে ইঁদুরে, মানে এটা ভুসির ঘর, এটার ভিতরে থাকে ভুসি, কিন্তু বাইরে বের করে ফেলছে। মানে ইঁদুরে মাটি খুঁড়ি সব বের করে ফেলছে বাইরে। দেখো কতগুলো বের করেছে। এদের দুজনকে দিয়ে দিয়েছি, আর একটা ওই যে এখানে রাস্তা আছে ওকে নিয়ে আসতে হবে, দিয়ে এটাতে বাঁধতে হবে। তো নিয়ে আসি গিয়ে ওইটাকে ফার্স্টে, তারপরে এখানে বেঁধে দেবো। এটা ওর মা ওর সাথে খাবে। তো হ্যাঁ চলো। কিরে কি আছিস তো এখানে? আচ্ছা 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 ভাগবত পালিয়ে গেল। পালিয়ে এখানে এসছে, মানে এখানে আনতাম। তো এখন না পালিয়ে যাই, এই গরুটা খুবই পালায়। এই যে দেখো পালাতে লাগছে নাকি কি করছে। পালাস নি রে, থাম 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 থাম। আয় কালু খেলার মোটে আছে, দেখো কালু খেলবে। তো চলে তো এসছে, এবার এটাকে বেঁধে দেবো এটাতে। হ্যাঁ দেখি কখন ধরা যায়। কোথায় গেছিলি তোরা, কি করতে? হ্যাঁ হাঁটতে আরে কালু থাক, ছিড়বে তো জামা টামা। এই হারাম দাদা, এই ডিস্টার্ব করে সবসময়। এই আরে এত ডিস্টার্ব কি? আরে 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 হারাম কা পিল্লা দেখো একা খেলছে। তো গাইজ আমার তো মানে সর্দি লেগে আছে, স্নান করতে ইচ্ছাই করছে না, তাই বাইরে বেরিয়ে আসলাম। ওই যে সাগর এখানে কি করছে দেখি। সাগর আছে, দিব্য আছে, আর আকাশ আছে। তোরা কি করছিস? কিরে কি করছিস তোরা? হ্যাঁ কেন, কোথায় যাবি? কোথায় গেছিলি, কোথায়? হ্যাঁ মিথ্যে কথা না, সত্যি সত্যি বলছিস না মিথ্যে বলছিস? বাড়ি যাবে এখন? যা যা যা। তো ভাই ওরা তো বললো পার্কে গেছিলো, এখন ওরাই জানে কোথায় গেছিলো। তো ভাই আমি তো বাড়ি যাই দেখি, আর ভালো লাগছে না বাইরে, মানে শরীরটা খারাপ করছে। তো চলো বাড়িতে যাই, তারপর দেখি কি করব। তো গাইস পিকু পড়তে গেছিলো, আর আমি সান্ধান করে বেরোলাম। এই যে পিকু চলে এসছে, আমি সায়নার পিকু এখন মাঠের দিকে এসেছি, মানে ধনে পাতা তুলতে। ওটা দিয়ে রাত্রিবেলায় মুড়ি মাখি খাওয়া হবে, তো সেজন্য এসেছি। পিকু যাবো কোথায় চিনিস, কোথায় আছে?
তো গাইজ আমরা যাই এখন দেখি জমিতে পৌঁছা মানে অনেকটা সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে এই যে। তো হ্যাঁ এবার যাবো আমরা, তো চলো দেখি কোথায় পাওয়া যায়। কি করছিস রে, কিসে করেছে বলতে পিকো এগুলা? হ্যাঁ কিসে লুলার? হ্যাঁ লুলার। তো গাইজ এই যে চলে এসছে ধনে পাতার ভয়ে, এই যে জমি, এই যে ধনে পাতা এগুলা। তো এই যে সায়ন পিকো পিকো তুল একটা, তো আমরা এখন তুলবো কিছু। আর এই যে ভিতরে ভিতরে এগুলা এটা মূলো, আর এই একটা গোটা তুলতে হবে, এরা সব শুদ্ধ। সায়ন তুলছিস? এই যে সায়ন তুলছে, এই যে গাইজ একদম হেভি হেভি সবুজ সবুজ পাতা। তো সায়ন তুলছে, আমিও তুলবো কটা, দিয়ে চলে যাবো, মানে এটা দিয়ে রাত্রিবেলা মুড়ি মাখি খাওয়া হবে। তো হ্যাঁ, তো গাইজ এই যে ধনে পাতা এগুলোকে আমি এখন তুলবো, দেখি ভালো ভালো দেখি কটা তুলে নিতে হবে। এই যে গাইজ এগুলো তুলতে হবে, এই যে দেখো এইভাবে তুলতে হবে। তো হ্যাঁ তুলে নিই ফার্স্টে আমি। তো গাইজ এই যে আমার এগোটা, পিকুর এগোটা, সায়নের এগোটা, মানে পিকু আর সায়ন একই বাড়ির, ওদের দুজনে আলাদা তুলিছে তাই। তো হ্যাঁ, তো গাইজ চলো এবার বাড়িতে গিয়ে এই যে ধনে পাতা দিয়ে মাকে বলবো মুড়ি মাখাতে, দিয়ে মাখাবে সায়নরা। পিকু কি বলছিস, বাড়িতে কি খাবে? হ্যাঁ কে পাবি কোথায়? হ্যাঁ কোথায় পাবি? হ্যাঁ খালি ধনে পাতা দিয়ে মাখাবে না চানাচুর দিবি? চানাচুর দিবি? তো গাইজ হ্যাঁ আমরা এখন বাড়ি যাবো, দিয়ে মাকে বলবো মুড়ি মাখিয়ে দিতে। কই শিয়াল দেখা যাবে না ফোনে। তো হ্যাঁ আমরা গিয়ে মাকে বলি কি যে চানাচুর মুড়ি মাখাবে, খাবো, খেয়ে দিয়ে বাজারে যাবো। তো হ্যাঁ চলো, ধন্যবাদ। চলে এসছে, এবার চলে এসছে চানাচুর নিতে। জ্যাঠা চানাচুর দাও, 70 গ্রাম বাড়ির। ঠিক আছে ওকে। এই জায়গায় ধনে পাতা চানাচুর, এবার বাড়ি গিয়ে মাকে বলতে হবে মুড়িটা মাখিয়ে দিতে, তাহলে হয়ে যাবে, খেয়ে দিয়ে বাজারে চলে যাবো। হ্যাঁ চলো দেখি। গাইজ মা তো বাইরে গল্প করছে পিকুর মার সাথে, তাই পিকু চলে এসছে আমাদের বাড়িতে। তো হ্যাঁ আমি আর পিকু মুড়িটাকে মাখাবো। তো ফার্স্টে ধনে পাতা ধুতে যেতে হবে। তবে গায়ে হ্যাঁ ওটা দীপায়নে ছোটবেলার। আয় এদিকে। হ্যাঁ স্কুলের, স্কুলে পড়তো যে দীপায়ন বাজারের স্কুলে। হ্যাঁ আয়। তো ফার্স্টে এটাকে ধুয়ে নিই আমি পাতাটাকে। তো হ্যাঁ তো এই যে মুড়ি, তেল, ধনে পাতা ধোয়া হয়ে গেছে। আর এই যে এখানে আছে চানাচুর। তো হ্যাঁ ধনে পাতাকে কাটি ফার্স্টে, এই যে এসো। তো হ্যাঁ কেটে নিয়ে আমি ফার্স্টে। তো গাইজ ধনে পাতা কেটে দেওয়া হয়ে গেছে, এবার চানাচুর দিতে হবে। তো হ্যাঁ চানাচুর দিয়ে নিই ফার্স্টে আমি কিছু। তো চানাচুর দেওয়া হয়ে গেছে, এবার তেল দিতে হবে এর মধ্যে। মুড়ি তো মাখানো হয়ে গেছে, কিন্তু ভাই মুড়িটা আমি বাড়িতে খাবো না, এটাকে এই যে প্যাকেটে ভরবো, ভরে বাজারে নিয়ে যাবো, দিয়ে বন্ধুদের সাথে খাবো। তো হ্যাঁ ফার্স্টে প্যাকেটে পরে নিই আমি। প্যাকেটে পরে নিয়েছি, এবার এটাকে নিয়ে চলে যাবো বাজারে। তো হ্যাঁ চলো বাজারে যে দেখাচ্ছে গাইজ। তো ভাই চলে এসছি বাজারে, এই যে মুড়ি মুড়ি নি বস। কি ব্যাপার বলে বস বলে ফোন করলাম তখন। হ্যাঁ নিয়ে আসলাম আমি। উৎসব খাবো না? এই দেখো কি এবারে শেষ হয়ে গেল। ধন্যবাদ ধন্যবাদ গন্ধ করেছে। হ্যাঁ ধন্যবাদ বিরাট পারিস তো। মুড়ি স্পেশাল না দাদা, এটা কি দিলেন দাদা? এটা এটা দাদা এটা কি দিয়ে তৈরি? এটা চানাচুর মুড়ি আর ধনে পাতা। মুড়িটা কি দিয়ে বানিয়েছে? মুড়িটা হলো চাল দিয়ে বানানো। খাও। চালটা মাঠে লোকের বাড়িতে বানানো। তো এবার আমরা খাওয়া দাওয়া করবো। চা আমি নাইবো নাকি? তারপর খালি মুড়ি ধনে পাতা লেগে। থামো তোমরা নিয়ে আসছি থামো। কার কাছে যাবো? ছোট ছোট একটা পেঁয়াজ নিয়ে গেলাম, হ্যাঁ খাওয়ার জন্য শুধু। পেঁয়াজ কত করি? হ্যাঁ
এ ছোট ছোট 3টে নিয়ে গেল। হ্যাঁ ঠিক আছে গাইস, বেকার পেঁয়াজ নিয়ে চলেছি নাও। সাইজ কুল কুল সাইজের পেঁয়াজ নে। এরকম এরকম কে করবে বলতো? আমার কই। হ্যাঁ ঠিক আছে, আজকে আজকে কিন্তু ভালো লাগলো। দেখ চা মুড়ি পেঁয়াজ উৎসব খাও, মুড়ি খাও। মুড়ি ভালো লাগে। আরে দেখেছো, মুড়ি খাবে না বিরিয়ানি খাবে? আমি বাড়িতে খাইনি মুড়ি। তো আমরা খাওয়া দাওয়া করি ফার্স্টে, তারপরে বাড়ি চলে যাবো। তো গাইজ ফাইনালি আমি বাইরে থেকে চলে এসেছি বাড়িতে। এবার গিয়ে করবো রাত্রে খাবার টাবার খেয়ে করবো এডিটিং। তো হ্যাঁ, তো আজকে ব্লগ এখানে শেষ করছি। ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ব্লগে। ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য। টাটা। ধন্যবাদ পাতা দিব অল্প, আমাকে অল্প চানাচুর দিবা বদল করি। তা হবে তো। হ্যাঁ